আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের মাধ্যমিক 2021-এর ভূগোলের সাজেশন, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে 10, আঞ্চলিক ভূগোল থেকে 10, এই 20 নাম্বার তোমরা কিভাবে পাবে এবং এই 20 নাম্বার কিভাবে তোমাদের হাতের মুঠোর মধ্যে থাকবে সেটা তোমাদের আজকে আমি বলে দেবো। তো সাজেশনটা বলার আগে তোমরা আগে বুঝে নাও যে এই 10-10-এ 20 নাম্বার কি করে তোমরা পেতে পারো অল্প পড়ে, এবং বুঝে নিতে হবে যে কি করলে তোমরা 20-তে 20 পেতে পারো। তো দেখো মাধ্যমিক ভূগোল সাজেশন 2021 মার্কস 5, অর্থাৎ তোমাদের 5 নম্বরে 4টি প্রশ্ন তোমাদের লিখতে হয়। প্রাকৃতিক ভূগোল থেকে 2টো, আঞ্চলিক থেকে 2টো। তা কি পদ্ধতিতে তোমরা পড়াশোনা করলে 20-তে 20 পেতে পারো সেই ছকটা আগে তোমাদের বুঝতে হবে। যদি এটা বুঝতে পারো তোমাদের 4খানা বড় প্রশ্ন তোমরা প্রত্যেকেই লিখতে পারবে। তো আগে ব্যাপারটা বুঝে নাও। দেখো তাহলে এই মার্কস 5-এর মধ্যে দেখো আমি এখানে 5.1 তোমাদের যে মাধ্যমিকের যে প্রশ্নপত্র হবে সেই প্রশ্নপত্রটা কিন্তু এইভাবেই থাকবে। 5.1 হচ্ছে প্রাকৃতিক ভূগোল, 5.2 দেখানো আঞ্চলিক ভূগোল। এই 5.1-এর আন্ডারে দেখো এই অধ্যায়গুলো আছে, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের আন্ডারে এই অধ্যায়, আর 5.2 অর্থাৎ আঞ্চলিক ভূগোলের মধ্যে এই অধ্যায়গুলো আছে। তাহলে কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়লে 10-10-এ 20 পেতে পারো তো বুঝে নাও। দেখো 5.1.1 এই অধ্যায় দেখে নাও, বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। তোমাদের যে প্রথম অধ্যায় আছে ওখানে নদী আছে, হিমবাহ আছে, বায়ু আছে। 2019 সালে তোমাদের হিমবাহ থেকে প্রশ্ন চলে এসেছে, তাই এবছরে হিমবাহ থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে এই অধ্যায় থেকে আমাদের কি পড়তে হবে? 2টো টাইপের প্রশ্ন পড়তে হবে, একটা নদী, একটা বায়ু, অর্থাৎ একটা নদীর কার্য, একটা বায়ুর কার্য। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন পরীক্ষায় দেবে। দেখে নাও আমি এখানে রেড কালার দিয়ে করে দিয়েছি, একটা প্রশ্ন তোমরা এখান থেকে পাবে। তা বুঝে গেছো কি প্রশ্ন পড়তে হবে আমি পরে বলছি, তার আগে এটা বুঝে নাও। দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় ছিল কি? বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে 2টো প্রশ্ন থাকবে। দেখে নাও তোমরা, বায়ুমণ্ডল থেকে তোমাদের 2টো প্রশ্ন থাকবে। বোঝা গেছে? দেখো 5.1.2 আর 3 2টো প্রশ্ন এখান থেকে থাকবে, আর বায়ুমণ্ডল থেকে তোমাদের থাকবে একটি প্রশ্ন। এই হচ্ছে তোমাদের 4টি প্রশ্ন থাকবে। দেখো মোট 4টি প্রশ্ন লিখতে হবে, মোট 4টি প্রশ্ন লিখতে হবে 2টি, 5 2 10। এবার তোমরা বুঝতেই পারছো যে তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে তোমরা এখানে 10 নম্বরটা কিভাবে তুলতে পারো। তোমরা যদি ভাবো যে আমি প্রথম অধ্যায় থেকে নদীর কার্য আর বায়ুর কার্যটা ভালো করে পড়ে রাখবো, তাহলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। এবং তোমরা যদি কেউ ভাবো তার সাথে তোমরা এই 5.1.4 বায়ুমণ্ডলটা ভালো করে পড়ে রাখবে, যে 2টো অধ্যায়ের বড় প্রশ্নগুলো ভালো করে পড়লে 2টো প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমরা অনেকে না জেনে সুঝে প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত বড় প্রশ্নগুলো পড়ে ফেলো, অর্থাৎ তোমরা প্রচুর খাটো কিন্তু ভালো নাম্বার হচ্ছে না। তাহলে আশা করি তোমরা প্রাকৃতিক ভূগোলটা বুঝতে পেরেছো তোমাদের কি করতে হবে। আঞ্চলিক ভূগোলটা চলে আসো, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখো আঞ্চলিক ভূগোলকে আবার 2টো ভাগে ভাগ করে প্রশ্ন হয়। একটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি, আর একটা ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই 2টো ভাগে ভাগ করা হয়েছে। তা ভারতের ভূপ্রকৃতি থেকে নাও 5.2.1, এখান থেকে একটি প্রশ্ন আসে। দেখো ভারতের ভূপ্রকৃতি থেকে আসতে পারে, জলবায়ু থেকে আসতে পারে, মৃত্তিকা থেকে আসতে পারে। অর্থাৎ এই 3খানা পার্ট থেকে একটা বড় প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। মাঝে মাঝে এখান থেকে 2টো দিয়ে দেয়, তাই আমি 1 অথবা 2 লিখেছি। তা তোমরা বুঝতে পারছো যে ভারতের ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা এই 3খানা পার্ট থেকে তোমাদের একটি প্রশ্ন পরীক্ষায় দেয়, মাঝে মাঝে এখান থেকে 2টো প্রশ্ন দেয়। খ বিভাগে চলে আসো, ভারতের অর্থনৈতিক পরিবেশ। তো এই 5.2.2 দেখো ভারতের কৃষি,
এখান থেকে তোমাদের পড়তেই হবে, একদম 3খানা স্টার দিয়েছি আমি, এখান থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। তাহলে আঞ্চলিক ভূগোল থেকে ব্যাপারটা বোঝো, দুটো প্রশ্ন তোমাদের লিখতে হবে। তা ভারতের কৃষি থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, আর এতক্ষণ অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমাদের করতে হবে। যদি তোমরা ভারতের কৃষি ভালো করে করো এবং তার সঙ্গে যদি ভারতের ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা ভালো করে করো, দেখো ওখান থেকে একটা, এখান থেকে একটা, দুটো প্রশ্ন হয়ে গেল। তাহলে বাকি আদার্স চ্যাপ্টার থেকে না পড়লেও হয়, কিন্তু তোমাদের পড়তে হবে। দেখো ভারতের শিল্প থেকে একটা প্রশ্ন থাকে, ভারতের জনসংখ্যা থেকে একটা প্রশ্ন থাকে, বা ও নগরায়ণ থেকে। কিন্তু মাঝে মাঝে কি হয়, দেখো আমি এখানে অ্যারো করে দিয়েছি, মাঝে মাঝে কি হয়, এখান থেকে দুটো চ্যাপ্টার মিলে একটা প্রশ্ন থাকে। যখন এরকম সিস্টেম হয় তখন চলে আসে দেখো ভারতের ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, তখন এখানে দুখানা প্রশ্ন দিয়ে দেয়। তাহলে এই হচ্ছে তোমাদের পুরো সিস্টেম মাধ্যমিক সিলেবাসে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের প্রশ্ন এইভাবেই কিন্তু তৈরি হয় বড় প্রশ্নগুলো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরে গেছো তোমাদের কি করতে হবে। তো চলো এবার আমরা তোমাদের সাজেশনগুলো বলি যে তোমাদের কি কি প্রশ্ন করতে হবে। তোমরা প্রত্যেকে এবারে খাতাটা লিখে নাও, আমি প্রশ্নগুলো বলছি। তো দেখো তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে আমি যে প্রশ্নগুলো বলছি তোমরা এই প্রশ্নগুলো করো, আর আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো বলছি এইগুলো করো। আমি 100% শিওর এই কটা প্রশ্ন পড়লে তোমরা মাধ্যমিকে সব কটি প্রশ্ন কমন পাবে। তো 1 নম্বর প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। দেখো 2018 সালে কিন্তু নদী থেকে প্রশ্ন এসেছিল, 2020-তে কিন্তু হিমবাহ থেকে প্রশ্ন এসছে, 2020-তে কিন্তু অনেকে ভেবেছিল যে বায়ু থেকে প্রশ্ন, কিন্তু বায়ু থেকে প্রশ্ন আসেনি। কারণ ওদিকে 2017-তে কিন্তু তোমার নদী থেকেই হিমবাহ থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল, কিন্তু আবার 2020-তে হিমবাহ থেকে এসছে, কিন্তু বায়ু থেকে প্রশ্ন আসেনি। তাই আমার যেটা মনে হয় যে এবছরে বায়ু থেকে একটা প্রশ্ন শিওর তোমরা কমন পাচ্ছ, কিন্তু তোমাদের কোনো রিস্ক দেওয়া দরকার নেই। নদী থেকে তোমরা কি প্রশ্ন পড়ছো, 1 নম্বর, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তোমরা এটাকে একটা স্টার চিহ্ন দিতে পারো। 2 নম্বর প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তাহলে নদী থেকে তোমরা দুটো প্রশ্ন পড়ছো, একটা হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ, আর নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বোঝা গেছে? 3 নম্বর, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। 2খানা স্টার দিতে পারো। তো আমি বললাম এই বায়ু থেকে এবছরের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুব প্রবল। 4 নম্বর প্রশ্ন দেখো বলেছে, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্নটা 2017 সালে কিন্তু লাস্ট এসেছিল, আর আসেনি। তাই আমার মনে হয় 2020 সালে তোমাদের বায়ু থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা অবশ্যই বায়ুর প্রশ্ন 4টে প্রশ্নই কিন্তু পড়বে। আমি তোমাকে বলেছি এখান থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাচ্ছ, তো এই 4টি প্রশ্ন তোমরা তৈরি করে রাখলে একটি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা কমন পাচ্ছ। হয়ে গেল। এবারে দেখো 5 নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ বর্ণনা করো হলো। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপগুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। 8, প্রধান 3 প্রকার বৃষ্টিপাত সৃষ্টির কারণ চিত্রসহ বর্ণনা করো। আর 9 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। টোটাল প্রাকৃতিক ভূগোল থেকে 9টা প্রশ্ন আমি দিলাম। তোমরা 9টা প্রশ্ন ভালো করে পড়বে, কারণ এর মধ্যে তোমরা 5 কমন পাবে। এছাড়া তোমাদের 3 নম্বরের প্রশ্ন দেয়, এই প্রশ্নগুলো তৈরি করে রাখলে 3 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যেতে পারো। তা আমি আশা করি তোমরা প্রাকৃতিক ভূগোলটা বুঝতে পেরেছো। এবার চলে আসো আঞ্চলিক ভূগোল। তো আঞ্চলিক ভূগোলে দেখো প্রথমে 5.2.1-এ 3খানা চ্যাপ্টার আছে, ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা। এই 3টে থেকে তোমাদের একটা প্রশ্ন তোমরা শিওর কমন পাচ্ছ। তা কি পড়বে দেখো। 1 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এবছর কিন্তু এটা আসতে পারে। ঠিক আছে। আর 2, হিমালয়ে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত পর্বত শ্রেণীগুলি বর্ণনা করো। এই টাইপের প্রশ্ন অনেক বছর পরীক্ষায় যায়নি, তাই এটা ভালো করে তৈরি করে রেখো। আর 3 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব উপকূলের সমভূমি ও পশ্চিম উপকূলের সমভূমি তুলনা করো। তাহলে তোমরা একটু ভালো করে দেখো, এই যে ভারতের ভূপ্রকৃতি,
এই ভারতের ভূ প্রকৃতি থেকে আমি কি দিলাম, 3টি প্রশ্ন তোমাদের দিলাম। জলবায়ু মৃত্তিকা থেকে কিন্তু আমি দিচ্ছি। এই 3টে যে প্রশ্ন বললাম, এই 3টের মধ্যে একটা তোমরা কমন পেয়ে যাবে। কি কি বললাম প্রশ্নগুলো আমি আগে বলছি। উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, আর কি উত্তর থেকে মানে হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত পর্বতশ্রেণীগুলি বর্ণনা করো। আর একটা বললাম ভারতের পূর্ব উপকূল সমভূমি আর পশ্চিম উপকূল সমভূমির পার্থক্য লেখো বা তুলনা করো। 3টে প্রশ্ন হলো। 4 নম্বর প্রশ্ন কিন্তু আমি এখান থেকে দিচ্ছি যে ভারতের কৃষি। একটা প্রশ্ন শিওর কমন আসছে, কি ধান, গম, আখ আর তুলো, এই 4টি করবে, ভালো করে তৈরি করে রাখো। একটা এখানে কমন পেয়ে যাচ্ছ। ফের বলছি, ভারতের ধান, গম, আখ, তুলো চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন কি ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। অর্থাৎ একদম এখানে জলবায়ু থেকে প্রশ্ন দিচ্ছি। কি প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। ভারতের শিল্প থেকে প্রশ্ন দিচ্ছি আমি। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। এর সাথে কি করবে, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ। তাহলে শিল্প থেকে 2টো দিলাম, একদম পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ এইটা। আর কি দিলাম, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ, এটা করছো। আর ভারতের জনসংখ্যা থেকে আমি একটি প্রশ্ন দিয়েছি, কি সেটা, ভারতে অসম জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো। তাহলে আঞ্চলিক ভূগোল ক্লিয়ার করলাম, কি কি প্রশ্ন করতে হবে। তাও তোমরা 2টো এক্সট্রা প্রশ্ন পড়ে রাখবে, এক্সট্রা বলে তোমরা লিখে রাখতে পারো। 1, ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ, আর ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো। তাহলে এই কটা প্রশ্ন তোমরা কন্টিনিউ, অর্থাৎ এই কয়েক মাসে, এই মাসের মধ্যে পুরো কমপ্লিট করো। তোমরা ঘরে বসে পরীক্ষা দাও, লেখা অভ্যাস তৈরি করো, এবং আমি আস্তে আস্তে সমস্ত সাবজেক্টই সাজেশন দিচ্ছি। এবং সবার থেকে বড় কথা, আমি আগামীকাল কিন্তু তোমাদের ইতিহাসের 4 নম্বরের প্রশ্নের কিন্তু সাজেশন দিয়েছি। কিন্তু তোমাদের কাছে, অর্থাৎ ম্যাক্সিমামের কাছে কিন্তু যার নোটিফিকেশন কিন্তু পৌঁছায়নি, এগুলো ইউটিউবের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেকের কাছে পৌঁছায় না। তো তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আমি কিন্তু হিস্ট্রির সাজেশনটা অবশ্যই দেখে নিও। উপপাদ্য কী কী পড়তে হবে তার সাজেশন আমি দিয়েছি, এমনকি তোমাদের লাইফ সায়েন্সের চিত্র কি অঙ্কন করতে হবে তার সাজেশন আমি দিয়েছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই সাজেশনগুলো দেখে নিও। এবং উপপাদ্য যে 5টা পড়তে হবে, সেই উপপাদ্যগুলো কীভাবে লিখতে হবে তার জন্য আমি আজ থেকে একটি ক্লাস শুরু করেছি। অর্থাৎ উপপাদ্য কীভাবে লিখতে হবে 38 নম্বর উপপাদ্যটা আমি লিখে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে এইভাবে লিখলে তোমরা 5-এ 5 পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভূগোলে কী করতে হবে। তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই ভিডিওটি তোমাদের সমস্ত বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।